6000 mAh একটা বড় ব্যাটারি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ইউএফএস 2.2 স্টোরেজ এবং LPDDR4X এর মতো র্যাম নিয়ে বাজারে কিছুদিন আগে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট 70 ফোনটা। এই ফোনটা বর্তমানে অ্যাভেলেবেল দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, 4GB 128GB যেটার দাম ধরা হয়েছে 19,000 টাকা, আর যেটা 6GB 128GB সেটার দাম ধরা হয়েছে 25,000 টাকা। বাট আরেকটা ভেরিয়েন্টে পাবেন, সেটা এখনো অ্যাভেলেবেল হয়নি, সেটা হলো 8GB 128GB, ওটার দাম মেবি 26,000 থেকে 27,000 টাকার মধ্যেই থাকবে। তো বর্তমানে কিন্তু দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এই ফোনটা। এই ফোনটাতে যা যা স্পেক অফার করতেছে এবং এটা যে প্রাইজে পাওয়া যাচ্ছে, এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হবে, যদিও বর্তমানে ভ্যালু ফর মানি বলাটা আসলে বোকামি, কারণ ফোনের দাম কোন হারে বাড়ছে এটা আপনারা দেখতেছেনই। যে ফোনটা আপনারা 12 হইতে 13,000 টাকা নিতেন, ওই ফোনটাই কিন্তু বর্তমানে আমাদেরকে নিতে হচ্ছে 22 হইতে 25,000 টাকায়। তো ফোনের বাজারে পুরা অস্থিরতা চলতেছে। তো তারপরে আমরা দেখবো যে এই ফোনটা যে বাজেটে পাওয়া যাচ্ছে, এই বাজেটে কি কি অফার করতেছে, এটা ক্যামেরা কেমন, এটা গেমিং করতে পারবেন কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, হ্যাঁ অল আদার সাইড এটা কেমন হবে, সেই সবকিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। চলেন শুরু করি। প্রথমে যদি এই ফোনটা ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, দেখেন ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এন্ড ফোনটা কিন্তু বেশ স্লিম করা হয়েছে। আর এটা কিন্তু বেশ কয়েকটা কালারে পাওয়া যায়, বাট আমার হাতে যে কালারটা আছে এটা কিন্তু একটা অরেঞ্জ কালার। এই ফোনটার এই কালারটার কিন্তু আরেকটা ম্যাজিক আছে, যেমন এটা যদি আপনি 0 সেলসিয়াসে নিয়ে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা একদম ডিপ অরেঞ্জ কালার হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে এটাকে ফ্রিজে রেখে টেস্ট করতে পারেন, ফ্রিজে রাখলে কিন্তু এটা একদম ডিপ অরেঞ্জ কালার হয়ে যাবে। যদিও কালারটা আসলে আমার কাছে তেমন একটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে এটা পারফরমেন্স। তো আমরা সেটা দিয়ে ফোকাস দিব। আর এটা কিন্তু আরো বেশ কয়েকটা কালার পাওয়া যায়, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কালার গুলো। তো পার্সোনালি আমার কাছে এই কালারটা বেশ ভালো লাগে। আর এটার ব্যাকে এক ধরনের পলি ব্যবহার করছে মেবি, হ্যাঁ এটা বেশ সফট, একদম বাচ্চাদের স্কিন যেরকম সফট থাকে এরকম একটা সফট আছে। তো বেশ ভালো লাগে এই ব্যাক প্যানেলটা, আর হাতে ধরে বেশ কমফোর্ট ফিল হয়। তো এটার যে ফ্রেমটা এটা কিন্তু সিলভার কালারে দেওয়া হয়েছে, যদিও এটা প্লাস্টিক বিল্ডের ফোন, সম্পূর্ণ ফোনটাই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ফোনটাতে প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবকিছুই আছে, কিন্তু শুধুমাত্র 3.5 mm হেডফোন জ্যাকটা নাই, যদিও এটা সব কোম্পানি তুলে দিচ্ছে, এখন কোনো কোম্পানি এই 3.5 mm হেডফোন জ্যাকটা দিচ্ছে না। এটার একমাত্র কারণ হলো ফোনটা অনেক স্লিম হচ্ছে, সেই কারণে দিতে পারতেছে না। ফোনটার থিকনেস 7.49 মিলিমিটার, অ্যান্ড এটার ওয়েট ব্যবহার করেছে 195 গ্রামের মতো। ওয়েট ব্যালেন্সটা বেশ ভালো, হাতে ধরে এক হাতেই ব্যবহার করতে পারবেন, যদিও ফোনটা বেশ বড় সড়ো একটা ফোন। তবে আমার মতো যদি বড় হাত হয় তাহলে ব্যবহার করতে পারবেন, আর যদি আপনার ছোট হয় তাহলে কিন্তু একটু আনকমফোর্ট ফিল করবেন এটা ব্যবহার করতে এক হাতে। এটাতে IP64 এর মতো রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ হালকা পাতলা পানি থেকে সেফ থাকবে। তো যদিও আমরা কিছুদিন আগেও আমরা দেখতাম যে একটা 20,000 টাকা ফোনের মধ্যেও IP68 IP69K এর মতো রেটিং থাকতো, কিন্তু বর্তমানে এটা আসলে আশা করা যায় না, কারণ ফোনের দাম কোন হারে বাড়ছে। এন্ড ফোনের দাম বাড়াতে কিন্তু তারা স্পেক গুলো অনেক দিক দিয়ে কমায় আনতেছে, এটাই হলো বড় কথা। তো ডিজাইনটা ওভারঅল আমার কাছে বেশ ভালো লাগছে, আর বিল কোয়ালিটি মোটামুটি ভালো আছে, হাতে ধরে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশনে। ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.75 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, এন্ড এটাতে HD প্লাস একটা রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করেছে, আর ব্রাইটনেস হিসাবে 700 নিট ব্রাইটনেস দেওয়া হয়েছে। তো যদিও একটা 20,000 টাকা ফোনের ভিতর আমরা কিছুদিন আগেও ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেখতাম, বাট বর্তমানে এটা আশা করা একদমই বোকামি, কারণ এখানে এইচডি প্লাস দিছে, আর এটাতে 700 নিটস ব্রাইটনেসে থাকাতে এটা ইনডোরে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি আউটডোরে যান, সেক্ষেত্রে আপনি বেশ ভালো রকমের একটা প্রবলেম ফেস করবেন। তো অবশ্যই এখানে ব্রাইটনেসটা একটু বেটার আশা করছিলাম। ডিসপ্লে কালার কোয়ালিটি, যদিও আইপিএস ডিসপ্লে অ্যামোলেডের মতো কালার কোয়ালিটি পাবেন না, তারপরও খুব একটা খারাপ বলবো না, কালারটা আপনারা ডিসেন্ট বলতে পারেন। এন্ড এখানে যে 120 Hz রিফ্রেশের কথা বলা হয়েছে, 120 Hz রিফ্রেশ কিন্তু আসলে সব জায়গায় উঠতেছে না, এইটা মূলত আপনারা 90 Hz রিফ্রেশ বলতে পারেন। 120 Hz এটা শুধুমাত্র কাগজে কলমেই, 90 Hz আপনারা ধরে রাখতে পারেন। তো ওভারঅল ডিসপ্লেটা ডিসেন্ট বলেন, খুব খারাপও না, আবার খুব একটা ভালো পারফরমেন্স দিবে না এই ডিসপ্লেটা। আচ্ছা, এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। দেখেন, একটা ফোন যত ভালোই হোক, যদি পারফরমেন্স সেকশন ভালো না হয়, ওইখান থেকে আপনারা কোনোভাবে ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না। তো এটাতে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, যেটা বেশ সুপরিচিত একটা চিপ। তো এর আগে কিন্তু আমরা G99 দেখতাম, হ্যাঁ এখন কিন্তু G100 চলতেছে। তো এই সময় এসে এই চিপটার কথা যে প্রাইজে পাচ্ছি, তো এটা কিন্তু আসলে আমার কাছে ভালো মনে হয়েছে। কারণ দেখেন, কিছুদিন আগেও আমরা কিন্তু একটা ভিভোর যে ফোনটা লঞ্চ হইলো, ভিভো Y500 ফোনটা, সেটা কিন্তু
ইউনিসকের চিপ ব্যবহার করা হয়েছিল, সেই জায়গা থেকে এই G100 অবশ্যই ভালো একটা চিপ। তো এই চিপসেটটা থেকে আপনি কেমন পারফরমেন্স পাবেন? মিডিয়াম গেমিং করতে পারবেন, মানে মিডিয়াম গেমের পাশাপাশি হালকা পাতলা অন্য কাজও করতে পারবেন, যেমন ভিডিও এডিটিং হালকা পাতলা করতে পারবেন। এন্ড আপনি অন্য কাজ যেমন ভিডিও দেখা, ইউটিউব করা, টিকটক দেখা, এই সমস্ত অ্যাপগুলো কিন্তু খুব সহজে চালাতে পারবেন, কোনো রকমের ব্রেক আপনাকে পাইতে হবে না। বাট গেমিং এর থাক দিয়ে কিছুটা লিমিটেড থাকতে হবে, যদিও ফ্রি ফায়ার গেমটা আপনারা একদম হাই গ্রাফিক্সে 60 FPS পর্যন্ত খেলতে পারবেন। বাট আপনি যদি পাবজিতে আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 40 হার্জ পর্যন্ত নামতে হবে, এখানে কিন্তু একটু সমস্যা হবে। তা ফ্রি ফায়ার গেমটা কিন্তু বেশ ভালোই আমি স্মুথলি খেলতে পারছি, তো এদিক দিয়ে কিন্তু এটা ভালো। তো এটা একটা এভারেজ পারফরমেন্স ওলা ফোন, মানে আপনি হালকা পাতলা গেমিং এর পাশাপাশি অন্যান্য কাজ করবেন, মাল্টিটাস্কিংও করতে পারবেন। মনে করেন যে 2-3-4টা অ্যাপস নিয়ে একসাথে কাজ করতে পারবেন, কোনো রকমের সাইডে দেওয়ার প্রবলেম আপনারা ফেস করবেন না। তো পারফরমেন্স সেকশনটা আপনি খুব একটা খারাপ বলবো না এই সময় এসে। এটাতে কিন্তু ইউএফএস 2.2 ব্যবহার করেছে স্টোরেজ টাইপ, আর র্যাম টাইপ ব্যবহার করেছে LPDDR4X। হ্যাঁ, এটা আর কি চলে আর কি ডিসেন্ট, এই পারফরমেন্সে বলা যায় ভালোই একটা চিপ ব্যবহার করেছে। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, একটা ক্যামেরাই ব্যবহার করেছে, যদিও এখানে দেখা যাচ্ছে 2-3টা ক্যামেরা, বাট একটা ক্যামেরা এখানে ব্যবহার করেছে, যেটা দিয়ে আপনি মোটামুটি ছবি পাবেন। খুব একটা ভালো পাবেন না, আবার খারাপও পাবেন না। তবে মেন ক্যামেরা হিসাবে বাজেট বিবেচনা করলে বেশ ভালো ছবি পাচ্ছেন, এটাও বলা যায়। তো খারাপ বলা যাবে না আর কি ক্যামেরা সেকশনটা। আর সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে, এটা দিয়ে আপনি সেলফি তোলার কাজ চালিয়ে যেতে পারবেন। অন্যদিকে ভিডিও করতে পারবেন 1080p 30fps পর্যন্ত। তো ক্যামেরাতে এই পর্যন্ত নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এটা খারাপ বলা যাবে না, আবার খুব ভালো বলা যাবে না। এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারিতে 6000 mAh একটা ব্যাটারি রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই ভালো পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। 1.5 থেকে 2 দিনও পাবেন হালকা ইউজে, আর যদি আপনি ভারী ইউজ করেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটাতে 10 ওয়াটের একটা রিভার চার্জার সাপোর্ট করতেছে, মানে আরেকটা ফোন যদি রিভার চার্জার সাপোর্ট থাকে সেটা থেকে আপনি এটা খুব সহজে চার্জ করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা যে স্পেক অফার করতেছে, এই স্পেকের সাথে যে প্রাইসটা অফার করতেছে, এই প্রাইসে কতটুকু নেওয়া যায় আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো আসলে খুব একটা খারাপ বলা যাবে না এই ফোনটাকে, শুধুমাত্র দিয়ে একটা হাতে গোনা বাদ দিয়ে। কারণ ফোনের বাজারে যেহেতু অস্থিরতা চলতেছে, এখানে তো আসলে ফোন কোম্পানিকে দিয়েও দোষ দিয়েও লাভ নেই। কারণ ইনফিনিক্স, টেকনো এরা কিন্তু কিছুদিন আগেও 20,000 টাকায় বেশ ভালো ভালো স্পেকের ফোন দিচ্ছিল, এইচডি প্লাস বাদ দিয়ে ফুল এইচডি প্লাস দিচ্ছিল। হ্যাঁ, তারপর MediaTek G100 এর চাইতে আরো ভালো চিপ ব্যবহার করতেছিল কিছুদিন আগেও, ক্যামেরাতে আরো ফোকাস দিচ্ছিল। কিন্তু এখন র্যামের দাম বাড়াতে ইন্টারন্যাশনালি সব জায়গায় অল পৃথিবীতে বর্তমানে কিন্তু ফোনের দাম অনেক অনেক বেশি, আর এই বেশি হওয়ার কারণে কিন্তু ফোনের সেলও অনেক কমছে। বিশেষ করে ব্র্যান্ড নিউ ফোনের সেল এতটাই কমছে, মানে এটা বলে ভাষা নাই। তো তারপরও আমি বলবো যে বর্তমান সময়ে এসে আপনার বাজেট যে এই মুহূর্তে 20 হইতে 22,000 বা 24,000 বা 25,000 এর মধ্যে হয়, তাহলে এই ফোনটা আপনি চয়েস লিস্টে রাখতে পারেন, খুব একটা খারাপ না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ফোনের রিভিউটা এবং এই ফোনের স্পেকটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। এন্ড আপনারা নেক্সট ভিডিও আমার কাছে কি নিয়ে আশা করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।